এসএসসি 26 ব্যাচের ভাইয়ারা, তুমি যদি তোমার এসএসসি পরীক্ষাতে নিশ্চিত জিপিএ 5 পেতে চাও এবং তোমার এই জিপিএ 5টাকে তুমি যদি তোমার মা বাবার জন্য উৎসর্গ করতে চাও, তাহলে আমি তোমাকে বলবো ক্লাসভেলের এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সে ভর্তি হয়ে যাও। এখন বলতে পারো যে আমার জিপিএ 5 পাওয়ার সাথে মা বাবাকে সেই জিপিএ 5 উৎসর্গ করার সাথে ক্লাসভেলের এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সের কী সম্পর্ক? দেখো, তোমার হাতে সময় আছে পরীক্ষার জন্য মাত্র 30 থেকে 31-32 দিনের মতো সময় আছে তোমার হাতে। বিশাল একটা সিলেবাস তোমার কাছে, হাজার হাজার এমসিকিউ। এত অল্প সময়ে তুমি কিভাবে কভার করবে? এমসিকিউ ছাড়া এ প্লাস পাওয়া কিন্তু একেবারেই অসম্ভব। তোমার এ প্লাস পাওয়ার সর্বোচ্চ এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা কিন্তু হচ্ছে এমসিকিউ। তাহলে এত অল্প সময়ে এত বিশাল সিলেবাসের এমসিকিউ তুমি কিভাবে সলভ করবে? হ্যাঁ, তোমার এই এত বড় সমস্যার সমাধান ক্লাসভেলের এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সে করা হয়েছে। তাও একটি, দুইটি, তিনটি বিষয় না, 6টি বিষয়ের একটা কম্বো প্যাকেজে করা হয়েছে এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সে। এখন এখানকার একটা টুইস্ট, একটা মজা তোমাকে আমি দেখাই, চলো। দেখো, এখানে লেখা আছে মাত্র 12টি এমসিকিউ করলেই 12তম অধ্যায় শেষ। এখন প্রশ্ন হচ্ছে, কথাটা কি আসলেই ঠিক নাকি ভুল? হ্যাঁ, কথাটা 100% ঠিক। 12তম অধ্যায় কোনটি? ভেক্টর, তাই না? আমরা সবাই জানি 12তম অধ্যায় হচ্ছে সমতলীয় ভেক্টর। 12তম অধ্যায়, 12টা এমসিকিউ। ভেক্টরের যত এমসিকিউ তোমার আছে সবগুলোকে আমি অ্যানালাইসিস করে দেখলাম। যদি আমি এমসিকিউগুলোতে টাইপ ভিত্তিকভাবে সাজাই, আমি দেখি যে মাত্র 12টা এমসিকিউ করলেই পরে তোমার সমতলীয় ভেক্টরের যতগুলো এমসিকিউ আছে সেই সবগুলো রিপ্রেজেন্টেটিভ হয় মাত্র 12টা এমসিকিউ। তুমি জাস্ট এই 12টা এমসিকিউ ঠিকঠাক মতো বুঝো, তোমার বোর্ড পরীক্ষাতে ভেক্টর থেকে এমসিকিউ আসবার এগুলোর বাইরে যাবে, এটা আসলে হতে পারে না। ইনশাল্লাহ এটা হবে না। এই ধরনের চমৎকার বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কোর্সের স্টুডেন্টের সাথে শেয়ার করছি। পুরা সিলেবাস, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার বায়োলজি, বাংলা সেকেন্ড পেপার। জানো ম্যাডামের একটা 5 পেজটার একটা বিশাল, মানে খুবই চমকপ্রদ একটা শীট আছে, যেটা পড়লে 30-এ 30 পাওয়া যায়। সাথে আছে সাধারণ গণিত, আমাদের সবার প্রিয় হেলেনা ম্যামের বিখ্যাত 77টা এমসিকিউর সাজেশন। সবার এইরকম একটা সাজেশন আছে, যেটা আমরা আমাদের কোর্সে স্টুডেন্টসদেরকে দিচ্ছি খুব ইজিলি, তারা যেন প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউর ফুল মার্কস গেইন করতে পারে অতি অল্প সময়ের প্রস্তুতিতে। চলো দেখি আমরা কোন 12টা এমসিকিউ করলে আমাদের 12তম অধ্যায় ভেক্টর শেষ হয়ে যায়। দেখো, 12তম অধ্যায় সমতলীয় ভেক্টর। কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট বলেছি। ভবে সব মন্দ তরুণ, তীব্র তড়িঘড়ি প্রবণ। এখানে আমরা টেকনিকের সাহায্যে মনে রাখবো সমস্ত ভেক্টর রাশিগুলো, যেগুলো তোমাদের সিলেবাসের জন্য উপযুক্ত সেগুলো মনে রাখবো। যেমন কিছু এক্সাম্পল বলি আমি: বতে বরবেগ, বেতে বেগ, সতে সরণ, বতে বল, মন্দতে মন্দন, তরুণতে হচ্ছে তোমার ত্বরণ। এরকম এখানেও আরও 2টা আছে, যেগুলো আমি কিন্তু সব কিছু বলে দিয়েছি তোমাদের সবার জন্য। এই একটা লাইন মনে রাখলে কিন্তু আমার ভেক্টর রাশির উদাহরণ মনে আসছে বা মনে থাকছে, আর বাকিগুলো হচ্ছে স্কেলার রাশি। বাকি অনেক ভেক্টর রাশি আছে, বাট আমরা কি করব বলো তো? আমাদের সিলেবাসের জন্য যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই আমরা মনে রাখবো। তাছাড়া শূন্য ভেক্টর কাকে বলে এটা আমরা শিখে ফেললাম। ভেক্টরের কিছু বিধি আছে, বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি। এগুলো থিওরিটিক্যাল একটু কনসেপ্ট, তোমার মাথায় একটু রাখতে হবে। চলো এমসিকিউগুলো একটু দেখি। দেখো, প্রথমে একটা এমসিকিউ, যেটা টাইপ ভিত্তিকভাবে আমি করেছি বলে আগেই বলেছি, সমান ও বিপরীত ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর হওয়ার 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে ভেক্টর দুইটার মান সমান হতে হবে। ভেক্টর দুইটার মান সমান হতে হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। তাহলে মান সমান। 2 নম্বর ব্যাপার হচ্ছে দিক এক হতে হবে, দিক এক। 3 নম্বর ব্যাপার হচ্ছে ধারক রেখা এক, ধারক রেখা এক, অথবা ভিন্ন হলে পরস্পর সমান্তরাল, অথবা ভিন্ন হলে পরস্পর সমান্তরাল। এই 3টা শর্ত যদি 2টা ভেক্টর মানে, তাহলে 2টা ভেক্টরকে বলা হয় পরস্পর সমান ভেক্টর। এবং বিপরীত ভেক্টর কি? মান এক, দিকটা শুধু ভিন্ন হবে, ধারক রেখা এক অথবা ভিন্ন হলে সমান্তরাল হবে। জাস্ট দিকটা ভিন্ন হলে বিপরীত ভেক্টর। ওকে, PQ is equals to M into RS। যে PQ একটা ভেক্টর, RS একটা ভেক্টর, M হচ্ছে একটা স্কেলার। তাহলে PQ সমান্তরাল RS আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, 2টা ভেক্টর যখন এই ইকুয়াল চিহ্ন দিয়ে থাকে, একটা ভেক্টরের সাথে কোনো স্কেলার থাকলেও তাতে কিছু যায় আসে না, তারা পরস্পর সমান্তরাল। PQ RS সমমুখী হবে যদি M greater than 0 হয়। অবশ্যই M এর মান 0 থেকে বড় মানে কি? M পজিটিভ, M হচ্ছে কি পজিটিভ হবে।
তাহলে এম পজিটিভ হলে এখানে প্লাস চিহ্ন থাকবে। প্লাস চিহ্ন থাকা মানে কি, ধরো পি কিউ ইজ ইকুয়ালস টু আর এস, ধরো 2RS বা 1RS যা ইচ্ছা তা হোক, বা হাফ RS যেটা ইচ্ছা সেটা হোক না কেন, দুইটাই পজিটিভ, দুইটার সামনেই পজিটিভ চিহ্ন, পি কিউর সামনে পজিটিভ, RS এর সামনে পজিটিভ চিহ্ন থাকবে। পজিটিভ চিহ্ন মানে কি, ভেক্টর রাশির সামনে চিহ্ন দিয়ে কি বোঝায়, দিক বোঝায়। দুইটার সামনে যেহেতু পজিটিভ চিহ্ন তার মানে দুইটাই কি একই দিকে আছে, তার মানে দিক একই থাকবে, সমমুখী। দুইটা ভেক্টর বিপরীতমুখী হবে যদি m লেস দেন হয়। ওকে, এইটাও সঠিক, কারণ m এর মান যদি নেগেটিভ হয় তাহলে m এর মান 0 থেকে ছোট মানে নেগেটিভ হয়, তাহলে p কি হচ্ছে পজিটিভ, RS হবে নেগেটিভ, তার মানে কি p কিউ পজিটিভ একদিকে, RS নেগেটিভ, তার মানে বিপরীত দিকে বোঝাচ্ছে। তাহলে বিপরীতমুখী হবে যদি m লেস দেন হয়। তিনটাই তাহলে সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3, এখানে দুইটা আসে নাই, টাইপিং মিস্টেক, সরি। 1 2 3। তো এটা হচ্ছে আমাদের সমান ও বিপরীতমুখী ভেক্টর, আমরা বুঝে গেলাম। তো এই টাইপের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, প্র্যাকটিস আছে কিছু। দুইটা এমসিকিউ গেল আমাদের। দেখো 3 নম্বর এমসিকিউতে কি বলা আছে, 4 নম্বরে কিছু বলা আছে, টাইপ 2 তে আমাদের কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, টাইপ 3 হচ্ছে অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তির কিছু প্র্যাকটিস এবং এক্সাম্পল এখানে দেওয়া আছে। ত্রিভুজ বিধি, তারপর হচ্ছে আমাদের এই যে সর্বশেষ হচ্ছে আমাদের কি বলতো, ত্রিভুজ বিধির পরে সামান্তরিকের কিছু অঙ্ক আমরা, সরি ট্রাপিজিয়ামের কিছু আমরা করব। ত্রিভুজ বিধি না, এটা হবে আমাদের ট্রাপিজিয়াম, এটা হবে আমাদের কি ট্রাপিজিয়াম রিলেটেড, ট্রাপিজিয়াম রিলেটেড কিছু ম্যাথ আমরা করব। মোট 12টা এমসিকিউ যদি তুমি করো, তুমি জাস্ট দেখো আমি তোমাকে যা দেখালাম, প্রত্যেকটা জিনিস এমন মানে তীব্র, তীক্ষ্ণ, সুন্দর চিন্তা করে তৈরি করা হয়েছে যে এই 12টা এমসিকিউ তোমার আসলে সমতলীয় ভেক্টর সম্পূর্ণটাকে রিপ্রেজেন্ট করে তোমার সিলেবাসে যা আছে। তাহলে যদি তোমার সিলেবাসে যা আছে, যা এমসিকিউতে আসার মতো ইম্পর্টেন্ট, সেগুলোকে রিপ্রেজেন্ট করে 12টা এমসিকিউ, তাহলে তুমি কেন বিশ্বাস করতে রাজি না যে 12টা এমসিকিউ করলেই তোমার ভেক্টর শেষ, এবং অবশ্যই তুমি এই 12টা থেকেই তোমার বোর্ড পরীক্ষাতে কমন পাবা, অবশ্যই পাবা। তাহলে এই ধরনের চমৎকার ব্যাপারগুলো তুমি যদি পেতে চাও, বুঝতেই তো পারছো, এনরোল ইন প্লাসবেল পাওয়ার সিরিজ এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্স। ধন্যবাদ।